আসসালামু আলাইকুম। তনু আহসান ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? দেখি আজকে তনু আমার জন্য কি রান্না করতেছে দুপুরের, আপনাদের সবাইকে দেখাই। একটু ভিডিওটা আমার দিকে নিয়ে আসেন। কি করো তুমি? কি রান্না করো এখন? এই তো তোমার জন্য কবুতরের মাংস রান্না করি। কিভাবে রান্না করতেছো দর্শকদের দেখাও একটু। আমি তো এখানে পেঁয়াজ আর মশলা তো ভাজে নিচ্ছি। এখন একটা একটা করে দিয়ে দিব সব কিছু। এই লবণ একটু দিলাম, একটু হলুদ দিব, এখন একটু মরিচ দিলাম। আমি তো প্রথমে তেলের মধ্যে সব গরম মশলা দিয়ে নিচ্ছি, বুঝছো? এখন এটা একটু পেঁয়াজটা একটু ভালো করে কষায় নিব, হালকা একটু পানি দিয়ে কষায় নিব। শুধু কবুতরের মাংস রান্না করো না আর কিছু করো আমার জন্য রান্না? না, এখানে বড় মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজি করছি। আমরা তো এটাকে ভাজি বলি, এখন আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন। তাই না? ভালোই তো হয়েছে ভাজিটা। এটা একটু কষিয়ে নিব, নেওয়ার পর মাংসটা দিব এখানে। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা কষিয়ে নিয়ে হয়ে গেছে। এখন একটু ঝোলের জন্য পানি দিব, ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবেন। কতটুকু পানি দিতে হবে? কবুতরের মাংস তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তাই অল্প একটু পানি দিলাম। এটাতে একবারে সিদ্ধ হয়ে কমে যখন আসবে তখন নামিয়ে নিব ঝোলটা। আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি আর কমাবো না, কারণ আপনাদের ভাই একটু অসুস্থ, তো তাই আমি একটু ঝোলঝোলই রাখবো। এখন উপর দিয়ে একটু মশলা ছিটাই দিয়ে নামায়ে নিব। আমার তৈরি হয়ে গেল আজকে গরম গরম কবুতরের কষা। বেশি কোনো করলাম না, ঝোলঝোলি রাখলাম, কারণ সবাই বলে কবুতরের মাংসে নাকি ঝোলে অনেক পুষ্টি। শেষ। এই যে আমার রান্না শেষ। এখন আপনার ভাইকে খেতে দিব, খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে। আমু কেমন হয়েছে? তাই? বিসমিল্লাহির রহমানির রহিম। খুব খুব ভালো হয়েছে। আম্মু খাও। আচ্ছা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্লিজ একটা করে শেয়ার দিবেন। ধন্যবাদ।